বিষয়ে সবাই একমত হয়েছে এবং সবাই ভিন্ন ভিন্ন সাজেশন দিয়েছে এবং অনেকগুলো সাজেশনই আমরা মোটামুটি একমত হয়েছে। আমরা আমার দলের থেকে যে 9টা সাজেশন দিয়েছি তার যতগুলো আলোচনায় উঠেছে প্রত্যেকটাতেই সবাই একমত পোষণ করেছে। 9টা তো ভাই এখন লিখিত আকারে আমার পকেটে নেই, আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আচ্ছা এই যে এখানে আছে। জি, আপনাদের কিরকম চিন্তা ভাবনা, এটা কি সঠিক সিদ্ধান্ত কি মনে করেন? না মানে জাতীয় ঐক্যমতের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নিয়েছেন, আসলে এটা ভুলভাবে জিনিসটা পরিবেশন করা হচ্ছে। দেশের ঐক্য বজায় ছিল এবং সেই ঐক্যটা যেন বজায় থাকে তার জন্য বড়দাগে আবার ডাক দিয়েছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা। সেটা নতুন কোনো ট্রায়াল বা ট্রায়াল বেসিসের নতুন কোনো প্রচেষ্টা না, এটা পুরাতন জিনিস যেটা অলরেডি ছিল, এটা যেন আমরা ধরে রাখতে পারি। এবং অবভিয়াসলি সেটাকে আমরা সবাই সাধুবাদ জানিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে সঠিক মানে পুরোপুরি শক্তভাবে আমরা সবাই আশ্বাস দিয়েছি যে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ব্রিটিশ পার্লামেন্টে যে উঠানো হয়েছে এক এমপির মাধ্যমে, এই ব্যাপারে আপনার বক্তব্য? এটা আমরা নিন্দা জানাই, কারণ ব্রিটিশ পার্লামেন্টে তারা আলোচনায় উঠিয়েছেন কিন্তু বাংলাদেশের কাছ থেকে আসল সত্যগুলো না জানতে চেষ্টা করে ওনারা আলোচনায় উঠিয়েছেন। নিশ্চয়ই আলোচনায় উঠানোর অধিকার তাদের আছে, কিন্তু এখানে আমাদেরও প্রয়োজন, আমাদের হাইকমিশনেরও প্রয়োজন সঠিক তথ্যগুলো তাদেরকে ধরে দেওয়া। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে এই কথাটা আজকে আলোচনায় বলেছি যেন এইবার উঠে আসে। বাংলাদেশের মিডিয়াগুলো বড় পদক্ষেপ রাখা, ডিয়াসপোরা বাংলাদেশি যারা আছে, বিদেশি বাংলাদেশি যারা আছে তাদেরকেও বড়ভাবে দেশের স্পোর্টস পার্সন হয়ে কাজ করে এবং আমরা সবাই তো করবো। তো এই যে প্রথম বড় যুদ্ধটা যেটা আমাদের সম্মুখীন, সেটা হলো এই মিসইনফরমেশন, ভারতের এই মিসইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে ধরে রাখার জন্য কাজ করবো সরকারের সাথে। আরেকটা ছিল যে ডিসইনফরমেশনের যুদ্ধ সরকারের গণমাধ্যম, সেগুলো ফ্যাক্ট ফাইন্ডিং টাস্ক ফোর্স বের করে বাংলাদেশে বিদেশি গণমাধ্যম, বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে বিদেশি গণমাধ্যমে এবং সব আপনার কি বলে স্টেক হোল্ডারদের কাছে, সব থিঙ্ক ট্যাঙ্ক সবার কাছে সঠিকভাবে যেন আমরা পৌঁছে দিতে পারি। বাংলাদেশিরা আছেন বিশ্বের বহু দেশে, বহু বড় অর্গানাইজেশনে, বহু জায়গায়, শক্তিশালী জায়গায় তারা অবস্থান করছেন। তাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের না হয় সেগুলো পরিষ্কার পৌঁছে দেওয়া। এবং একই সাথে আমরা যেমন দেখলাম যে গতদিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বাংলাদেশকে একটা মিসইনফরমেশন নিয়ে আলোচনা হলো, সেই জায়গাগুলোতে যেন সঠিকভাবে সঠিক ইনফরমেশন আমাদের সরকার পৌঁছে দিতে পারে, আমরা পৌঁছে দিতে পারি, সেই সব ব্যবস্থা নিয়ে যারা কিভাবে করেছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং একটা স্পেশাল আলোচনা হয়েছে, উত্থাপিত হয়েছিল যে একদিন আগামী কয়েকদিনের ভিতরে একদিন আমরা জাতীয় সলিডারিটি একটা করে কর্মসূচি পালন করবো, এটা আমরা সবাই একমত হয়েছি। আজকে প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ রাজনৈতিক দল আছে সবার সাথে আলোচনা করেছেন। রাজ্যে বড় দল বিএনপি, জামায়াত আলোচনা হয়েছে এবং গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার তারাও সাথে ছিলেন। সব মিলিয়ে সর্বদলীয় ঐক্যর বিষয়ে আলোচনা হয়েছে এবং যা জানা গেছে যে প্রধান উপদেষ্টার সাথে যে পরবর্তীতে বাংলাদেশে যে পরিস্থিতি নিয়ে যে ঘোলা করতে যাচ্ছে ইন্ডিয়ার কিছু গণমাধ্যম, যে গুজব ছড়াচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের সব রাজনৈতিক দলদের সাথে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সার্ভিস একাডেমিতে। তো এই ছিল আমার বর্তমান পরিস্থিতি। NSTV, ঢাকা।